হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে, পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। তো আজকের কোনো বইয়ের পড়া নিয়ে আলোচনা করছি না, তো আজকে কিছু পড়াশোনা সংক্রান্ত দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পড়াশোনা সংক্রান্ত বিষয়টা কি সেটা আগে জেনে নিতে হবে। তো পড়াশোনা তো আমরা রোজই করি, তাই না? পড়াশোনা রোজ করছি, প্রচুর পড়ছি। অনেক সময় কি হয়, খুব পড়লাম, অনেক প্রশ্ন স্টাডি করলাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নটা হাতে নিলাম, দেখলাম কিছু প্রশ্ন আমার লেগেছে, আবার কিছু লাগেনি। এরকমও হয়, তাই না? অনেকে বলো আমার সাজেশন লাগেনি, তাই তো। আবার অনেকে কি বলো, হলে গিয়ে ভুলে গেছো, লিখতে লিখতে পড়া ভুলে গেছো, বা হাত স্পিডে চলছে না। নানা রকম সমস্যা তো হয়েই থাকে আমাদের পড়াশোনার লাইফে। তো আমি দু একটা বিষয় নিয়ে জাস্ট বলবো, কারণ সব বিষয় নিয়ে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো আমি দু একটা বিষয় নিয়ে বলছি, যদি ভালো লাগে তাহলে যার যেটা সমস্যা বা জানতে ইচ্ছে করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করতে বা শেয়ার করতে। তো চলো তাহলে আগে চলে যাই যে সাজেশান নিয়ে। হ্যাঁ, তো পরীক্ষা দেবে, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, যাই বলো, 9-এ। তো পরীক্ষা দিতে গেলে কি হয়, আমাদের একটা সাজেশান, যেন আমরা একটা সাজেশান পেলে যেন বেঁচে যাই, তাই না? ওই কয়েকটা প্রশ্ন, পার্টিকুলার প্রশ্ন পড়বো, পড়ে চলে যাব। কিন্তু সাজেশান করে পড়াটা কিন্তু ঠিক নয়। আমি একটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ি, তার সারাংশটা যদি ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু সাজেশানের দরকার হয় না। কারণ ওই চ্যাপ্টারের যাই প্রশ্ন দিই না কেন, আমি তো লিখে দিয়ে আসতে পারবো, তাহলে আমার সাজেশানের কী দরকার আছে? 1 নম্বর আমার পয়েন্ট। তাহলে আমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারের সারাংশটা ভালো করে পড়ি, কয়েকটা প্রশ্ন যদি ভালো করে পড়ে নিই, যদি ধরি বাংলার কথাই যদি ধরি, তা বাংলার ক্ষেত্রে যেটা হবে, তাহলে বিষয়টা যদি ভালো করে পড়ে নিই, সারাংশটা যদি ভালো করে নিই, তার সেই চ্যাপ্টারে যদি কয়েকটা প্রশ্ন বেশি করে পড়ে নিই, তাহলে কিন্তু মাথায় সহজে ঢুকে যাবে। প্রশ্ন এদিক ওদিক যাই দিক না কেন, বা প্রশ্ন সাজেশানের মধ্যে লাগা না লাগার কোনো প্রশ্নই নেই। ওই চ্যাপ্টারের প্রশ্নটা পড়েছে জানলেই কিন্তু আমরা লিখে দিতে পারবো। তাহলে বাংলার ক্ষেত্রে কিন্তু সাজেশানের কোনো মানেই হয় না। এবার প্রবন্ধ বলুন, যাই বলুন, কিছু নিজেকে করে নিতে হবে, যাতে আমি নিজে লিখতে পারি। নিজে লেখার একটা ধারণা তৈরি করে নিতে হবে। স্যারেরা তো সাজেশান দিয়েই দেয়, কিন্তু প্রবন্ধের কথাটা না হয় ছেড়ে দিলাম, ওটা নিজেকে করতে হবে, এবং ওটা সাজেশান নিয়েও করতে হবে। নিজেকে কিছু আইডিয়া করতে হবে, বা কী করতে পারে না করতে পারে, বিগত প্রশ্নগুলো নিয়ে আমাদের দেখতে হবে। দেখে একটা আইডিয়া করে কিন্তু একটা করা যায় সাজেশান। কিন্তু যখন আমি সাবজেক্টে যাব, সাবজেক্টের চ্যাপ্টারে যাব, সেখানে তো হিউজ প্রশ্ন, অনেক প্রশ্ন। তাহলে সেই চ্যাপ্টারগুলো যদি আমি ভালো করে পড়ে নিই, সেই সহজেই করে ফেলবো। আর হয়তো সাজেশান নিলে, স্যাররাও সাজেশান দিল, হয়তো সাজেশান লাগলো না, সাজেশানটা বড় কথা না। আগে নিজে স্টাডিটা ভালো করে করবে, নিজে বুঝতে পারবে কোন প্রশ্নটা পড়বে। নিজে যখন পড়বে, নিজে যখন ক্লাস ফলো করবে, নিজে যখন প্রশ্নগুলো নিজেই যখন ঘাঁটবে, তখন বুঝতে পারবে যে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে, কোনটা পড়তে পারে। সেটা নিজের মন বলে দেবে যে এই প্রশ্নটা পড়ো। এটা কিন্তু হয়, যারা বই নিয়ে প্রচুর পড়ো, বা প্রশ্ন নিয়ে প্রচুর নাড়াচাড়া করো, প্রশ্নের উত্তর নিজে করো, বা বিষয়টা নিজেই মানে দেখো, স্যাররা পড়াচ্ছে, টিউশন, আমরা এখন তো টিউশন যাই বেশি, স্যারেদের টিউশন, স্যারেদের সাজেশান নিয়ে আমরা থাকি। অনেক সময় সাজেশান বলো লাগে না, ওগুলো ভুল কথা। তাহলে সাজেশান লাগার হচ্ছে ব্যাপারটা হচ্ছে নিজের কাছে। নিজে যদি ভালো করে পড়ি, নিজেই বুঝতে পারবো কোন প্রশ্নটা কিন্তু পড়বে। তার চেয়ে বড় কথা ক্লাসটা ফলো করা। ক্লাস ফলো করলে না, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন বোঝা যায়। পরীক্ষায় কোনটা পড়বেও বোঝা যায়, যে এইগুলো যখন ইম্পর্টেন্ট, তাহলে এগুলোই করে নেব। তাহলে বিষয়টা আগে ভালো করে জেনে নিলাম, সব প্রশ্ন পড়ে নিলাম, তার থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে ভালো করে পড়ে নিলাম, তাহলে পরীক্ষাও ভালো হয়ে গেল। নিজে যদি পড়াটাকে নিয়ে নাড়াচাড়া বেশি করো, তাহলে কিন্তু নিজেই বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা পরীক্ষায় পড়তে পারে। এটা কিন্তু নিজের সাজেশানটা আমি মনে করি সবচেয়ে বড় সাজেশান। স্যাররা তো সাজেশান দেবে, সাজেশানের অনেক, বাজারে অনেক সাজেশান পাওয়া যায়, কিন্তু নিজের মন যেটা বলবে সেটাই কিন্তু পড়বে। এটাই হচ্ছে বড় একটা ব্যাপার। আর যেটা ব্যাপার, যে পরীক্ষার হলে গিয়ে অনেকে প্রচুর পড়ছো, পরীক্ষার হলে গিয়ে কি হচ্ছে, ভুলে যাচ্ছ। হ্যাঁ, প্রচুর যখন পড়ছো, মুখস্থ যখন করছো, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছ, তার একটাই কারণ আমি বলবো, যে পরীক্ষার হলে গিয়ে বেশি কথা বলবে না। হয়তো আমি পড়লাম, পরীক্ষা আছে, পড়ে গেলাম, মাথার মধ্যে পরীক্ষা মানে অনেক কিছু লোড
রয়েছে, পদ্য গদ্য গ্রামার সব কিছু রয়েছে, তাই না? সেটা হচ্ছে বাংলা হোক ইংরেজি হোক যাই হোক, তাহলে যে কোনো সাবজেক্টই হোক, অনেক রকম আইটেমের প্রশ্ন থাকে, বিভিন্ন শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, শূন্যস্থান, গ্রামার, অনেক কিন্তু পড়া নিয়ে আমাদের যেতে হয়। যে সাবজেক্টের পরীক্ষা হয় সেই সাবজেক্টের অনেক ভলিউম পড়া নিয়ে আমাদের যেতে হয়। এইবার আমরা তো পড়ে নিলাম, পড়ে নিয়ে গিয়ে হলে গেলাম, হলে গিয়ে হয়তো কথা বলছি, চিৎকার করছি, গিয়েই আমরা কী করি, এটা পড়েছিস, ওটা পড়েছিস, এটা পড়েছিস, এটা ইম্পর্টেন্ট জানিস, এই যে কথাবার্তাগুলো একদম ওইগুলো কোনো দরকার নেই। ওইগুলো আগে ক্লাসে আমরা করে নেব, পরীক্ষার আগে আমরা কথা বলে নেব কোনটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কয়েক মিনিট পরে আমাদের পরীক্ষার সিটে বসে যেতে হবে। আমি বাড়িতে পড়াশোনা করলাম, চান করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, টিভি দিকে তাকানো যাবে না, বেশি কথা বলা যাবে না, মানে কথা বলবে না। আমার মতে বলে কথা না বলাই ভালো, নিজের মতো থাকবে, খাবে, একদম ব্রেনের মধ্যে পড়া থাকবে, সেইগুলোই ভাবতে থাকবে, অল টাইম সেইগুলো ব্রেনের মধ্যে নিতে হবে। আর বেশি জোরে কথা বা পড়াশোনা সংক্রান্ত ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। আর হলে গিয়ে পড়াশোনার কথাও আলোচনা করা যাবে না, কারণ তুমি যেইগুলো পড়ে গেছো সেইগুলো নিয়ে ভাববে জাস্ট, যে আমার এইগুলো নিয়েই আমি ভাববো। কারণ পরীক্ষার সময় প্রিপারেশান নিয়ে যাওয়া মানে আমরা কিন্তু অনেকটা প্রশ্ন রেডি করে নিয়ে যাচ্ছি, তাই না? যে এই প্রশ্নগুলো আমার আসবেই, আসতে পারে, বা এই চ্যাপ্টারে এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলো এলে আমি এইগুলো আগে করবো। যার যেটা আগে করতে সুবিধা হবে, যার গ্রামার পোর্শন আগে করতে সুবিধা হবে, যার যে বড় প্রশ্ন কি বা শর্ট প্রশ্ন যেটা করতে, যার যেটা করলে আগে সুবিধা হবে সে অবশ্যই সেটা আগে করবে। যেটা করলে আমার আগে মনে থাকবে তো ভালো, ওটা যদি করতে গিয়ে যদি ভুলে যাই, যেটা যার আগে করতে ইচ্ছে হবে যে দাগটা, সে দাগটা অবশ্যই আগে করবে। যেটা ধরো ভালো মুখস্থ রয়েছে সেটা ভালো করে লেখার চেষ্টা করবে, এটা কিন্তু করবে। আর যেটা করবে আমি বললাম, কথা বলা যাবে না, পড়াগুলো নিয়ে ভাববে, হলে যাবে, খাতা পেন পেলে, প্রশ্ন পেলে যেটা আগে পারবে লিখবে, লিখতে গিয়ে হয়তো ভুলে যাবে, কিন্তু প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতে একবার নয় দুবার তিনবার পড়লে অবশ্যই তোমার উত্তরটা মনে পড়বে। মনে পড়া মানে পুরো লেখা স্টার্ট হয়ে যাবে, তখন আর থামার ব্যাপার নেই। কিন্তু ওই বললাম, হলে গিয়ে বেশি কথা বলবেন, তাহলে ব্রেনটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তখন ভুলে যাবে, মনে করতে বেশি সময় লেগে যাবে। আর একদম ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে মনে করতে বেশি সময় লাগবে না, গিয়ে তাড়াতাড়ি লিখে ফেলতে পারবে। এটা একটা ব্যাপার। এটা হচ্ছে মনে না থাকার যে ব্যাপারটা। আর মনে না থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তুমি পড়লে না, প্রশ্নটা মুখস্থ আছে, তুমি পড়োনি, বিষয়টা জানোনি, তাহলে তুমি মনে করতেই পারবে না, বোঝা গেছে? তাহলে ওটা মনে করলে তুমি পারবে না। তাহলে ওই বিষয়টা তোমাকে আগে জানতে হবে, ওই প্রশ্নের উত্তরটা কী ছিল সেটা তোমাকে পড়তে হবে। আগে তুমি পড়বে, মুখস্থ করবে, লিখবে, বাড়িতেও লিখবে যে হ্যাঁ না দেখে আমি লিখতে পেরেছি, তাই তো? বাড়িতে লিখতে পারছো, হলে গিয়ে লিখতে পারছো না। তো বাড়িতে যখন লিখতে পারছো, হলে গিয়ে অবশ্যই পার। হলে গিয়ে যদি ভুলেও যাও, কিছু সময় যদি মনে করো, যদি প্রথম লাইনটা মনে পড়ে যায়, তাহলে অবশ্যই তোমার মনে পড়ে যাবে, পরপর কী আছে পয়েন্ট অবশ্যই মনে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু তুমি লিখতে পারবে। তার আগে বললাম ওই বিষয়টা তোমাকে পড়তে হবে, লিখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই মনে পড়বে। আর হলে গিয়ে কথা বলা যাবে না। আর যেই প্রশ্নটা তুমি পড়োনি সেটা মনে করার চেষ্টা করলে মনে করতে পারবে না। তাহলে সেই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাকে আগে পড়তে হবে, ঘরে মুখস্থ করতে হবে, রেডি করতে হবে। তারপরে ভুলে গেলেও তুমি মনে করার চেষ্টা করলে মনে আসবে, মনে পড়বে এবং লিখতেও পারবে। ওটা অবশ্যই হবে যদি সেটা মুখস্থ থাকে। হলে গিয়ে মনে করলে সেটা ভাষা এদিক ওদিক হলেও তুমি সেটা লিখে দিয়ে আসতে পারবে। এটা একটা ব্যাপার। এইবার পড়াগুলো কিভাবে মুখস্থ করবে। ধরো একটা পড়া মুখস্থ হচ্ছে না, সেই সময় পড়ছো, মুখস্থ হচ্ছে না, দরকার নেই, পড়া দরকার নেই, সেই সাবজেক্টটাই দরকার নেই, অন্য একটা সাবজেক্ট পড়বে বা একবার ঘুরে আসবে। এইভাবে কিন্তু পড়াগুলো আমাদের রেডি করতে হবে। তো পড়াশোনার বিভিন্ন দিক রয়েছে, আমি শুধু এটাই বললাম যে হলে গিয়ে কথা বলবে না, তাহলে মনে পড়ে যাবে। বা পরীক্ষার সময় বেশি টেনশান করা যাবে না যে কী হবে, পারবো কি না, একদম টেনশান চলবে না। কেন না, আমি তো পড়েছি, আমি হলে গিয়ে ভুলে যাই, এই তো কথা। আমি যেখানে পড়েছি, মুখস্থ করেছি,
অবশ্যই সেটা আমি লিখতে পারবো। তার আগে আমি টেনশান করবো না, মাথা ঠিক রাখবো। যাদের খুব টেনশান হয় একদম টেনশান করবে না, কারণ টেনশান করলেই ভুলে যাবে কি পারবো কি পারবো না। এইসব যদি টেনশান করতে থাকো তাহলে কিন্তু তুমি যেগুলো পড়ে গেছো সব ভুলে যাবে। কিন্তু কেউ যদি মন থেকে পড়ে লিখে মুখস্থ করে সে কিন্তু পরীক্ষায় গিয়ে লিখতে পারে না, এটা কিন্তু ভুল কথা, ওটা হবে না। টেনশানে ঘাবড়ে গিয়ে হয়তো লিখতে পারো না, টেনশান কিন্তু করা যাবে না, এটা একটা পয়েন্ট। টেনশান না করলে দেখবে মনে সাহসে যাবে যে আমার এই পড়েছি, আমার এর মধ্যে প্রশ্ন হলে আমি অবশ্যই পারবো। আমার পড়ার বাইরে এলে যে বিষয়টা আমি জানি না সেটা কিন্তু আমি পারবো না। তাহলে পড়াশোনার সময় প্রত্যেকটা চ্যাপ্টার আগে ভালো করে পড়তে হবে, জানতে হবে, নিজে মুখস্থ করতে হবে। স্যাররাও সাজেশান দেবে, নিজের সাজেশানটা বড় সাজেশান আমি বলেছি, নিজের যেটা মন চাইবে ওই সাজেশান বাদে নিজেও পড়বে। তাহলে দেখবে পরীক্ষার প্রশ্ন ছাড়ার কোনো ব্যাপার নেই, অবশ্যই পরীক্ষা ভালো হবে। এটা একটা বললাম। আরও অনেক বিষয় খুঁটিনাটি রয়েছে। অনেকে আছো যে যারা পড়তে একদম ভালো লাগে না, কিভাবে পড়ায় মন বসাবে, বা পরীক্ষার সময় চলে এসছে পড়া হয়নি। উঁচু ক্লাসে কিন্তু আগে থেকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। পরীক্ষার দিন পড়বো, পরীক্ষা দেবো, ওটা বললে হবে না উঁচু ক্লাসে। যারা নিচু ক্লাসে পড়ো তাও পরীক্ষার দিন অল্প পড়ে, যারা একদম পড়ো না বা পড়তে ভালো লাগে না তাদের ক্ষেত্রে আলাদা, তারা অল্প পড়ে কী করে যাবে সে টিপসও আমার কাছে রয়েছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমি অবশ্যই চেষ্টা করব তাদের বিষয়ে আলোচনা করতে। যারা একদম পড়তে ভালো লাগে না বা কম পড়তে চাও, বা কম পড়ে কিভাবে আমি পরীক্ষায় বসবো বা পরীক্ষার দিন পড়ে পরীক্ষা কী করে দেবো, এই বিষয়েও রয়েছে আমার কাছে নানা আলোচনা। অবশ্যই কমেন্ট করলে আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আবার তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের যে বিষয় সাজেশান বলুন, পরীক্ষায় নাম মনে থাকা বলুন, এগুলো যদি একটু মেনে চলো তাহলে আমার মনে হয় যে পরীক্ষার আর কোনো সমস্যা হবে না, যে মনে থাকছে না বা কি পড়বো সাজেশান এইসব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর আগে বলেছি আমি ক্লাসটা ফলো করলে ওখান থেকে কিন্তু সবচেয়ে সাজেশান করার মূল অস্ত্র কিন্তু ক্লাস ফলো করা। ওখান থেকেই তোমরা স্যারেদের কথা শুনে কিন্তু বুঝতে পারবে কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর বলেছি বিগত প্রশ্নগুলো নিয়ে নিজেরাই নাড়াচাড়া করলে অবশ্যই নিজেরাই একটা সাজেশান তৈরি করে নিতে পারবে, এটা আমার মনে। তো আজকের মতো ভিডিওটি এইখানেই রাখবো। যারা উঁচু ক্লাসে পড়ো তারা অবশ্যই মন দিয়ে পড়াশুনো করো, নিজে পড়ো, মুখস্থ করো এবং নিজের সাজেশানটা নিজেই করো, সেটাই ভালো হবে। আর ভয় পাবে না, মানে পরীক্ষার ভীতিটা রাখবে না, সাহসের সাথে যাবে যে যা হয় হবে, যা হয় হবে, এই সাহসটা নিয়েই পরীক্ষার হলে বসবে, তাহলে দেখবে পরীক্ষা ভালো হবে। তাদের মতো এখানে রাখছি। আর যদি এইটুকুনি ভালো লাগে অবশ্যই একটা লাইকস দিয়ে দিও, দিলেই আমার মানে ভীষণ ভালো লাগবে। লাইকস, শেয়ার এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি, পরবর্তী একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর বললাম কমেন্ট করে জানালে আমি অবশ্যই পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তো কমেন্ট করবে। আর পরবর্তী টপিক আমার তো ক্লাস 4-এর ইংলিশ নিয়ে আলোচনা করেছি, পরে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে। তো আজকের মধ্যে এখানে রাখছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।